সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব ক্লাস 12 এর অর্থনীতি বিষয়ের উপর গুরুত্বপূর্ণ সাজেশন কোশ্চেন নিয়ে। ভিডিওটি সকলে শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, উৎপাদন প্রক্রিয়া তিনটি স্তরের মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি আলোচনা করো। এবং দ্বিতীয় দিকের কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এটি আসবে, উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো। খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের পরীক্ষার জন্য। 3 দাগের প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এইচএসসি বিগত সালে এসছে, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সকলে এই কোশ্চেনটি দেখে যাবে। 5 দাগের প্রশ্ন, বৃহদায়তন উৎপাদনের যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচের উদ্ভব হয় তার উদাহরণসহ ব্যাখ্যা করো। একই সাথে থাকছে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য অবস্থা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের পরীক্ষার জন্য এবং 100% গ্যারান্টি এই কোশ্চেনটি আসবে। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের পরীক্ষার জন্য। 5 দাগের প্রশ্ন, খাজরার আধুনিক তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। জাতীয় আয় পরিমাপের আয়শুমারি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। বন্টনের প্রান্তিক উৎপাদনশীলতা তত্ত্বটি সমালোচনামূলক মূল্যায়ন ব্যাখ্যা করো। 7 দাগের প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 5 স্টার কোশ্চেনটি বিগত সালে এসছে, এবার জন্য ইম্পর্টেন্ট। বাজারের দামে মোট জাতীয় আয় এবং উৎপাদনের ব্যয়ে মোট জাতীয় আয়ের মধ্যে পার্থক্য লেখো। 7 দাগের প্রশ্ন, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। একই সাথে থাকছে লেনদেন ব্যালেন্সের হিসাব জলদি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য দেখাও। 100% গ্যারান্টি কোশ্চেনটি আসছে। পরবর্তী কোশ্চেন, লেনদেন ব্যালেন্সের হিসাব পাওনার দিক ও দেনার দিকের অন্তর্ভুক্ত বিভিন্ন বিষয়গুলি আলোচনা করো। এই কোশ্চেনগুলো পড়লেই তোমাদের এইচএসে 100% নাম্বার পাবে। 8 দাগের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই অঙ্কটি থাকছে, দেখাও যে 5, 6, 7, 8, 9 এই 5টি রাশির সমক পার্থক্য হলো √2। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের পরীক্ষার জন্য, দেখেই যাবে এই কোশ্চেনটি। 9 দাগের প্রশ্ন, বিস্তৃতির পরিমাপক হিসেবে সমক পার্থক্যের সুবিধা লেখো। এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট, বিগত বছরে এসছে, এবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সকলে দেখে যাবে এবং এই কোশ্চেনগুলো সবাই খাতা লিখে নাও, দেখে নাও কার কটা হয়েছে আর কার কটা বাকি আছে পড়তে। ভারতের দরিদ্র বজায় থাকার কারণগুলি কী কী ব্যাখ্যা করো। খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি অথবা থাকতে পারে, ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলির উল্লেখ করো। কোশ্চেনটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখে রাখবে, দুটির মধ্যে একটি কোশ্চেন আসছে। পরবর্তী 12 দাগের প্রশ্ন, ভারত সরকার কর্তৃক গৃহীত বেকারত্ব দূরীকরণ প্রকল্পগুলির আলোচনা করো। এবং প্রথম অধ্যায় থেকে আরেকটি কোশ্চেন রয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে স্বল্পকালীন উৎপাদনের 3টি পর্যালোচনা করো। যে কোশ্চেনটি প্রথমে আসতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।